ও বুবু আমারও নিয়ে যাও। না নিমো না। ও বুঝছি তো, কেন নিবা না? আমার দাম কম এজন্য নিচ্ছ না। নিবা নিবা, একদিন ঠিকই আমাকে নিবা, আমার দাম দিবা। যখন বাজারে আমার দামই থাকবে সব থেকে বেশি, তখন ঠিকই আমার মূল্যায়ন করবা। খুঁজেও হয়তো আমাকে পাবা না তখন। কথাটা মনে রেখো কিন্তু। আসসালামু আলাইকুম। কোনো একদিন পেঁপেও হয়তো মনে মনে বলেছিল, আমাকে তো নিচ্ছ না ঠিকই, কারণ বাজারে সবচেয়ে কম দামি হচ্ছি আমি, তাই আমাকে কেউ পাত্তাও দিচ্ছ না। আমি কতটা উপকারী তাও তো জানো না। যাদের পেটের বিমার আছে তারা কিন্তু এই আমাকে খেয়েই সুস্থ হতে পারে। বাথরুমে যেতে যাদের অনেক বেশি কষ্ট, তারা তো আমাকে খুঁজে খুঁজে বেড়ায়। কিন্তু তোমরা দাম দিচ্ছ না, কারণ আমাকে সহজে পেয়েও যাচ্ছ, আবার আমার দামও অনেক কম। একদিন ঠিকই আমাকে দাম দিবা, যখন বাজারে আমার দামও অনেক চড়া হয়ে যাবে। আজকে সত্যি সত্যি সেই দিনই চলে আসলো। যে পেঁপে সবজিটাকে আমরা পাত্তাই দিতাম না, দাম কম বলে খেতাম না হয়তো অনেকেই, কিন্তু সেই পেঁপের কেজিও এখন কিন্তু 80 টাকা। এটা আমি বলছি আরও বেশ কিছুদিন আগের কথা। এটা অনেক দিন আগের একটা রেসিপি ভিডিও শেয়ার করা হয়নি। তো তখন আমি 80 টাকা করে পেঁপের কেজি এনেছি, যখন পটলের কেজি 50 টাকা ছিল, কাঁকরোলও 60 টাকার মতো ছিল, কিন্তু পেঁপের দাম ছিল 80 টাকা। কচু ছড়াও ছিল 50 টাকা করে। এবার চিন্তা করেন তার দাম কোথায় গিয়ে ঠেকেছে। যদিও এগুলো বর্ষাকালীন সবজি, বর্ষাকালে কিন্তু পেঁপে এত দাম হয় না কখনোই। আর এখন আমি খুঁজে খুঁজে কিন্তু পেঁপেই কিনেছি, কারণ অন্য সবজিগুলো আর খেতে ইচ্ছে করছিল না। অনেক দিন পেঁপে খাওয়া হয়নি, তো তখনই আমার মনে হলো আসলে জিনিসের দাম বাড়লে তার কদরও বেড়ে যায়। একসময় যে পেঁপেকে আমরা মূল্যায়নই করতাম না, সেই পেঁপেরও এখন 80 টাকা করে কেজি। কেনার সাধ্য সবার হয়তো নেই। সেই পেঁপেটাকে আমি রান্না করছি আছে ডাল আর চিংড়ি মাছ দিয়ে। প্রথমে ডাল ফুটিয়ে নিয়েছি, ডালের কিছুটা ফেনা উপর থেকে ফেলে দিয়েছি। ডাল যতক্ষণই রান্না হয় ততক্ষণই কিন্তু উপর থেকে এরকম ফেনা উঠতে থাকে। কেউ আবার বলবেন না যে আমি ডালের ফেনা ফেলিনি, ডাল অস্বাস্থ্যকর হয়েছে, এই সে হাবি যাবি। আসলে এত কিছু চিন্তা করে পারা যায় না। সারাক্ষণ রান্না করবো, সারাক্ষণ ফেনা উঠবে, মশলা দিয়েছি, মাছ দিয়েছি, সব কি ফেলে দিব নাকি? তো সব ফেলে দেওয়া সম্ভব নয়। পরিমাণ মতো সব মশলা দিয়ে নিয়েছিলাম, হলুদ, মরিচ, কাঁচামরিচ, যা যা লাগে আর কি, রসুন কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি পেঁপেগুলো দিয়ে সেগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এরপরে শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি এটা ডাল আর চিংড়ি মাছের মধ্যে এমনি রান্না করেছি, কোনো রকম তেল দেইনি, আজকে এটাতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে দেব, যেটাকে বাগার বলি আর কি আমরা অনেকে। তো প্রথমে আমি রসুন কুচি দিয়েছি তেলের মধ্যে। রসুন কুচিগুলো বেরেস্তার জন্য ভালো করে ভেজে নিব। সত্যি কথা বলতে কি, শুধু পেঁপে না, মানুষের জীবনটা এমন। মানুষের যার টাকা আছে তার মূল্যায়ন আছে, যার টাকা নেই তার মূল্যায়ন নেই। ঠিক পেঁপে সবজির দামও কম ছিল তখন, মূল্যায়ন ছিল না। এখন পেঁপের দাম বেড়েছে আর এটার মূল্যায়ন কদর সবই বেড়ে গিয়েছে। কত যত্ন করে রান্না করছি, 800 টাকা কেজি দরে চিংড়ি মাছ দিচ্ছি, তারপরে এতে জিরা আর রসুনের ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আর দাম বাড়লে মনে হয় জিনিসের স্বাদও বেড়ে যায়। আর অনেক দিন পরে যখন খাই এভাবে, সবজিটা খেতে কিন্তু ভালোও লাগে। এভাবে বাগার দিয়ে আমি কড়াইতে আবার একটু পেঁপে তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। খুব সহজ একটা রান্না। এরকম পেঁপের ডাল চিংড়ি দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আগে ভুলে গিয়েছিলাম। তো বাগার ধনিয়া পাতা দুটোটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লেগেছিল। আর এভাবে পেঁপের ডাল কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর। যাদের গ্যাসের সমস্যা আছে তারা চাইলে ডাল অ্যাভয়েড করে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। ডাল যেহেতু বারবার উতলে উঠে, তাই পাতিলের চারপাশে লেগে গিয়েছে, এটা প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আমি চাইলে পাতিল থেকে ঢেলে পরিবেশন করতে পারতাম, কিন্তু রান্নার ভিডিও তো রান্না অবস্থায় দেখাতে হবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।